বোনদের উপরে যে সমস্যা ঘটেছে, যে ইসরায়েলি সেই কুখ্যাত সেই কাফের গোষ্ঠীরা, কুত্তার গোষ্ঠীরা আমাদের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে, মা বোনদের উপরে নির্যাতন করে বিভিন্ন অস্ত্রের আঘাতে তাদেরকে শহীদ করে দিয়েছে। আজকের এই অবস্থাটা যদি আমাদের বাংলাদেশের উপরে হতো, আমাদের উপরে হতো, আজকে আমরা এখানে দাঁড়াইতে পারতাম না। সম্মানিত ভাইরা, এই জন্য সেই মুসলমানদের পক্ষে আমাদের কথা বলতে হবে, আমাদের মিছিল মিটিংয়ের মাধ্যমে তাদের সামনে দাঁড়াইতে হবে, আমাদের দেখাইতে হবে, ও ফিলিস্তিনের মুসলমান ভাইরা তোমাদের পাশে আমরা আছি, ঠিক না ঠিক? আমরা পাথরঘাটা, বরগুনার পাথরঘাটা থেকে আমরা পাথরঘাটার থেকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের মুসলমান তোমরা এক হয়ে যাও। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه। সম্মানিত মুজাহিদ ভাইরা, সম্মানিত মুসলমান ভাইরা, প্রজাতক ভাইরা, আমরা পবিত্র রমজান মাসের 20 রমজান শুক্রবার দিন জুমার নামাজের পরে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে, শহীদদেরকে, জীবিতদেরকে স্মরণ করে তাদের দুঃখে দুঃখিত হয়ে আজকের আমরা এই পাথরঘাটা গোল চত্বরে তাদেরকে স্মরণ করে এখানে বাধ্য হতে, একসাথে হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের থেকে বলছি, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। আল্লাহর কসম, যার হাতের মধ্যে আমার জীবন, নবীজি বলতেছেন আল্লাহর কসম, যার হাতের মধ্যে আমার জীবন, মানুষ ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যে তাকে পছন্দ করে অন্য মুমিনের জন্য পছন্দ না করবে, ততক্ষণে মুমিন হতে পারে না। সম্মানিত ভাইরা, আজকের এই আমাদের সেই ছোট ছোট শিশুদের উপরে, মা বোনদের উপরে যে সমস্যা ঘটেছে, যে ইসরায়েলি সেই কুখ্যাত সেই কাফের গোষ্ঠীরা, কুত্তার গোষ্ঠীরা আমাদের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে, মা বোনদের উপরে নির্যাতন করে বিভিন্ন অস্ত্রের আঘাতে তাদেরকে শহীদ করে দিয়েছে। আজকের এই অবস্থাটা যদি আমাদের বাংলাদেশের উপরে হতো, আমাদের উপরে হতো, আজকে আমরা এখানে দাঁড়াইতে পারতাম না। সম্মানিত ভাইরা, এই জন্য সেই মুসলমানদের পক্ষে আমাদের কথা বলতে হবে, আমাদের মিছিল মিটিংয়ের মাধ্যমে তাদের সামনে দাঁড়াইতে হবে, আমাদের দেখাইতে হবে, ও ফিলিস্তিনের মুসলমান ভাইরা তোমাদের পাশে আমরা আছি, ঠিক না ঠিক? আমরা পাথরঘাটা, বরগুনার পাথরঘাটা থেকে আমরা পাথরঘাটার থেকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের মুসলমান তোমরা এক হয়ে যাও। হাদিস শরীফে আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কাফের গোষ্ঠীরা সব এক, কিন্তু আফসোস মুসলমান এক নয়, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের মধ্যে কয়েকজন মানুষ বিভিন্ন দলে ভিন্নতা হয়েছে। কেন হবে? আজকের মুসলমান বিভিন্ন দলে ভিন্নতা হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হতেছে, ঠিক না বেঠে? আমরা যেই কজন মুসলমান এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে আছি, আমরা যদি সবাই এক হয়ে যাই, 10-এর লাঠি 1-এর বোঝা, 10টা লাঠি একসাথ করলে ভাঙ্গা যেমন কষ্টকর, এই বাংলার জমিনের অল্প কয়েকজন মুসলমান, বিশ্বের তুলনায় অল্প কয়েকজন, আমরা সবাই এক হয়ে গেলে আমাদেরকেও ভাঙ্গা কঠিন হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমরা বাংলার জমিনের ধর্ম কর্ম সর্বশ্রেণীর মানুষ, যারা মুসলমান আর যারা মুসলমান না, দেশকে রক্ষার জন্য অন্য ধর্মের মানুষেরও এই ফিলিস্তিনের মুসলমান পক্ষে কাজ করতে হবে, ঠিক না ঠিক? আমার বাংলার জমিনে যারা ভিন্ন ধর্মের আছেন, আজকে আপনারা যদি চান মুসলমানদের উপরে আঘাত আসুক, কালকের যদি বাংলার জমিনে আঘাত আসে আপনিও বাঁচতে পারবেন না। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমরা চরমনাই, শশিনা, জামাত, তাবলীগ, খারিজি, সর্বশ্রেণীর মানুষ সকলে এক হয়ে যাবো, যারা বলি আমিন। সম্মানিত ভাইরা, একই কথা আমরা বারবার শুনেছি যে ওই ইসরায়েলি পণ্য সেই টাকা বিক্রি করে আপনার আমার থেকে 2-4-5 টাকা লাভ করে আমার বিরুদ্ধে ওরা কাজ করে, ঠিক না বেঠিক? সুতরাং ওদের পণ্য কেনা মানে ইসলামকে ক্ষতি করা, ইসরায়েলি কোন মালামাল কেনা মানে ইসলামের বিপক্ষে কাজ করা। এই জন্য আমাদের ইসরায়েলি পণ্যকে চিনে চিনে দোকান
দোকান থেকে সব বাদ দিতে হবে। আর আমরা যারা মুসলমান দাবি করি, যারা মুসলিম দাবি করি, বিভিন্ন পীরের মরিদ দাবি করি, মুসলমানের যে অংশই দাবি করি, আপনার সকলের চিন্তা হবে ওই কুখ্যাত কাফেরদের পণ্য কোনটা। এরপরে যদি আমি হাতে আসো ওরে আবার দোকানে ফেরত দিব, ঠিক না বেঠিক? আর যারা মুসলমান দাবি করি, আপনার ইমানি শক্তি যদি থাকে, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি চিনে চিনে আপনার দোকানের সব পণ্যগুলি সব বাতিল করে দেন, আর ভবিষ্যতে এই পণ্য আমরা বিক্রি করবো না। সম্মানিত মুসলমান ভাইদেরকে আজকের আহ্বান জানাইলাম। এই আহ্বান জানিয়ে যে পণ্য আমরা ইসরায়েলি পণ্য ওকে দূর করে দিব, আর পৃথিবীর সব মুসলমান এক হয়ে যাবে, বলি আমিন। সম্মানিত ভাইরা বন্ধুরা, আপনারা অনেক কষ্ট ক্লেশ করেছেন এই রোজা অবস্থায় জুমার নামাজের পরে। মূলত আমরা খুব ব্যাপক দাওয়াত দিতে পারি নাই। আমি পূর্ব বাজার মসজিদে আমার মুসল্লিদেরকে বলছি, যাদের শরীরে খুলে আপনারা যাবেন, দাওয়াতে শরীক হবে। তো অনেকেই এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই চেষ্টা কষ্টটুকু কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে।